বন্ধু, এইটা আমার দেখতে পাচ্ছেন শসা গাছ। আমরা এই শসা গাছটা লাগিয়েছিলাম। এখানে কটা শসা গাছ আছে। এখন দেখুন শসা গাছে ফুলও এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুল। তো এটা খুব ছোট গাছ, আর এটা একটু বড় হয়ে গেছে। তাই বন্ধু, এই গরমের সময় শসা সকলেরই ভালো লাগে, আর শসা আমাদের প্রত্যেক দিনই দৈনন্দিন জীবনে কিনে খেতে হয়। তাই বন্ধু, আপনারা যদি ইচ্ছা করেন, এইরকম একটা শসা গাছে ফুল এসে গেছে, কুঁড়ি এসে গেছে, কয়েকদিনের ভিতরে হবে। আপনি এই গাছটা দেখলে লক্ষ্য করবেন, যেমন ফুল এসছে তেমন এর মাথায় দেখুন কতগুলো ফুলের কুঁড়িও এসে গেছে। ওই দিকে কুঁড়ি এসছে, এদিকেও ওই ফুলের কুঁড়ি এসে গেছে। তাই বন্ধু, আপনারা যদি ইচ্ছা করেন, এই রকম ছোট্ট একটা টপেতে দেখতে পাচ্ছেন গামলাটা, এই নাম গামলাতে আমার লাগানো গাছটা। তা আপনারা ইচ্ছা করলে এই রকম একটা গামলাতে, বেশি মাটিও লাগে না, মাটি দিয়ে একটু যত্ন করে খালি গোড়াটা ভালো করে বেঁধে দিয়ে আপনারা লাগান, প্রচুর পরিমাণে শসা পাবেন। আর এই যে শসাটা, এই শসাটা দেশি শসা। তা এত পরিমাণে শসা হয় এই শসাটা, যে আপনি কল্পনা করতে পারবেন না। তাই বন্ধু, সকলকে শসা গাছ লাগানোর অনুরোধ করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।